নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। সেজন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এই চ্যানেলে ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা সবার আগে পেয়ে যাবে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, একটি করে সাবস্ক্রাইব করে যাবে। তো প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব মোহনবাগানকে নিয়ে। তো আমরা সকলে যেমনটা জানি, জাতীয় দলে কিন্তু ছিলেন মোহনবাগানের কিছু খেলোয়াড়, মনবীর, লিস্টন, থাপা, বিশাল, তারা কিন্তু জাতীয় দলে ছিলেন। তো তারা কিন্তু মোহনবাগান অনুশীলন কিন্তু শুরু হয় সোমবার থেকে। তো সেই সোমবার এবং মঙ্গলবার কিন্তু অনুশীলনে থাকেননি এই জাতীয় দলের কিছু ফুটবলার। তো গত বুধবার কিন্তু মোহনবাগান অনুশীলনে নেমে পড়ল জাতীয় দল ক্যাম্পে। যে সমস্ত ফুটবলাররা ছিল মোহনবাগানের, মনবীর, লিস্টন, আপুইয়া, বিশালরা কিন্তু বুধবার মোহনবাগান অনুশীলনে পুনরায় যোগ দিয়েছে এবং যোগ দেওয়ার সাথে সাথে তারা কিন্তু জামশেদপুর ম্যাচকে লক্ষ্য করে অনুশীলনও শুরু করে দিয়েছে। পরবর্তী যে আপডেটটা দেব ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গলের তারকা বিদেশি ডিফেন্ডার হেক্টর উইস্টেকে নিয়ে। তো অনেকের মনে প্রশ্ন ছিল, ইস্টবেঙ্গল ফ্যানেদের প্রশ্ন ছিল যে হেক্টর উইস্টে কবে কলকাতায় আসবে এবং কবে তিনি অনুশীলনে যোগদান করবেন। তো সেই মতোই হেক্টর উইস্টে তিনি কিন্তু কলকাতাতে চলে এসেছেন এবং কলকাতাতে আসা মাত্রই তিনি কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে নেমে পড়েছেন বুধবার থেকে, যেটি কিন্তু ইস্টবেঙ্গলকে বাড়তি ভরসা যোগাবে ডিফেন্সে। এবং এর পরের আপডেট আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু একজন ভারতীয় ডিফেন্ডার নেবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো এই মুহূর্তে অ্যালেক্স হাজিকে নিয়ে একটি প্রাইম টার্গেট করে রেখেছে মোহনবাগান। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বড় অঙ্কের ডিল কিন্তু করতে চাইছে কিন্তু মোহনবাগান। তো আমরা সকলেই যেমনটা জানি, টাকার বিষয়ে কোনো রকম বাঁধা হয়ে দাঁড়ায়নি কিন্তু মোহনবাগানের কোনো প্লেয়ারকে নিতে, এটা আমরা সকলেই জানি। তো যেহেতু এই মুহূর্তে অ্যালেক্স হাজি হায়দ্রাবাদের সঙ্গে চুক্তি বৃদ্ধি করে নিয়েছে, তো কিছুটা হলেও সমস্যায় ফেলতে পারে মোহনবাগানকে, কেননা টাকা নিয়ে মোহনবাগান কোনোদিনও সমস্যায় পড়েনি। তো সমস্যা হলো অ্যালেক্স হাজিকে নিয়ে। তো অ্যালেক্স হাজি তিনি কিন্তু এই মুহূর্তে ছাড়তে চান না হায়দ্রাবাদ দল, কেননা তিনি এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তো এই মুহূর্তে অ্যালেক্স হাজিকে আনাটা একটু কঠিন হয়ে পড়ছে মোহনবাগানের জন্য। তো মোহনবাগান জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু সাজির জন্য বড় বাজেট রেখেছে, এমনটাই খবর বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। তো এই সূত্র মারফত খবর অনুযায়ী সাজির ওপর কিন্তু প্রাইম টার্গেট করে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে যদি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সাজিকে না আনা যেতে পারে, তো মোহনবাগান অন্য কোনো ভারতীয় ভালো মানের ডিফেন্ডারের প্রতি ঝাঁপাবে, এটা তোমরা কনফার্মভাবে ধরতে পারো। তো অ্যালেক্স হাজিকে কোনো রকম চূড়ান্ত পর্যায়ের আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এরপরে বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি এই মুহূর্তে তোমরা সকলেই জানো যে তাদের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে কিন্তু ছেড়ে দিতে চাইছিল অনেক দিন আগেই। তো তারা কিন্তু এই মুহূর্তে ক্লেটন সিলভাকেও ধরে রেখেছে, কেননা 30 তারিখ কিন্তু আনোয়ার আলীর হিয়ারিং রয়েছে। তো সেই হিয়ারিংয়ে যদি কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ব্যান লাগলেও লাগতে পারে। তো সেই কারণে তারা কিন্তু এই মুহূর্তে ক্লেটন সিলভাকে ছাড়েনি, কেননা এই 30 তারিখ, নভেম্বরের 30 থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু অপশন রবিনোর চুক্তি রয়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা এফসির সঙ্গে। তো কোনো প্লেয়ারের চুক্তি শেষ হয়ে গেলে, যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে, ততক্ষণ কোনো প্লেয়ার কোনো দলে সই করতে পারবে না, এটা আমরা সকলেই জানি। তো সেই কারণে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত কিন্তু অপেক্ষা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ক্লেটন সিলভাকে ছাড়ার জন্য। তো এই মুহূর্তে রবিনহোকেই কিন্তু আনবে এমন কথা নয়, কেননা যেহেতু রবিনহো অস্কারের একজন পছন্দের বিদেশি, সেই কারণে তাকেও কিন্তু এই মুহূর্তে টার্গেট করে রেখেছে ইস্টবেঙ্গল। এবং এই মুহূর্তে যেটুকু খবর শোনা যাচ্ছে যে রবিনহোর ম্যানেজার তিনি কিন্তু 45 লাখ টাকা কিন্তু পার মান্থ চেয়েছেন। তো সেই হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল জানিয়েছে যে তারা 25 লক্ষ টাকা
পার মান্থ দেবে। তো তারপরেও রবিনহোর ম্যানেজার তিনি কিন্তু 35 লক্ষ টাকা পার মান্থ বলেছেন। তো ইস্টবেঙ্গল এই মুহূর্তে 30 লক্ষ টাকা পার মান্থ দেবে বলেছে। তো ইস্টবেঙ্গল চাইছে যে কোনো রকমে যদি স্যালারিটা কিছুটা হলেও কমে তো ইস্টবেঙ্গলের জন্য এটি একটি খুবই ভালো দিক হবে। তো রবিনহোর বিষয়ে এইটি বলার ছিল যে তাকে কিন্তু এই মুহূর্তে আনোয়ার আলীর শুনানির জন্য কিছুটা হলেও অপেক্ষা করে রেখেছে। রবিনহোর সঙ্গে যদি পাকা কথা না হয় তাহলে অন্য কোনো ভালো মানের বিদেশি স্ট্রাইকারের প্রতি ঝাঁপাবে ইস্টবেঙ্গল, এটা আমরা এক কথায় ধরতে পারি। কেননা তাদের প্রাইম টার্গেট এই মুহূর্তে এএফসি। তো সেই এএফসির জন্য কিন্তু ভালো দল গঠন করতে চাইছেন অস্কার ব্রুজন। তো আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, সেই জন্য তোমরা সবাই একটি করে সাবস্ক্রাইব করে যাবে। চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।